সিলেট বোর্ড 2015 আমাদের এই প্রশ্ন বলতেছে আমাদের কাছে 75 মিটার টাওয়ার আছে এবং এই টাওয়ারের সর্বোচ্চ উচ্চতা থেকে আমরা একটা বল ছেড়ে দিয়েছি। তো বল যদি আমি ছেড়ে দিই, এটা কোন পয়েন্টে পৌঁছালে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ বিভব শক্তি ইপি গতিশক্তির দ্বিগুণ হবে। এখন এটা ঠিক কোন পয়েন্ট হবে তা তো আমরা জানি না। আমরা মনে করি যে এই পয়েন্টে পড়তে পড়তে যখন সেই পয়েন্টে আসবে, এই পয়েন্টে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো আমাদের এখন এই এক্স এর মানটা বের করতে হবে। তো তাহলে আমরা এখানে ইকুয়েশনটা বসাই যে ইপি ইকুয়াল টু 2 ইন্টু ইকে। তো ইপির মান কত হবে এই পয়েন্টে? তার ইপির মান হবে এমজি উচ্চতা এক্স ইকুয়াল টু 2 ইন্টু এই পয়েন্টে তার যদি বেগ ভি হয় তাহলে তার গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। তো এখন এই গতিশক্তির মান কত বা হাফ এমভি স্কোয়ারের মান কত? তো বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে গতিশক্তি অর্জন করবে সেই গতিশক্তি কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যকার যে স্থিতিশক্তি ছিল তার সমান। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যকার স্থিতিশক্তি কত? এমজি এইচ। তো এখানে এইচ এর মান কত, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতা কত? এটা যদি এক্স হয়ে থাকে এবং এই সম্পূর্ণ যদি এইচ হয় তাহলে এটার মান হবে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে উচ্চতার মান হবে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। আমরা এই মানটা এখানে বসাই দিব যে এমজি এক্স ইকুয়াল টু 2 গুণ হাফ এমভি স্কোয়ার মানে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। এখানে এমজি এমজি কেটে যাবে, তাহলে আমাদের কাছে থাকবে এক্স ইকুয়াল টু 2h মাইনাস 2x বা আসবে 2h ইজ ইকুয়াল টু 2x আর x মিলে 3x। তাহলে x এর মান হলো 2/3 গুণ h। তো h এর মান কত ছিল? 75 মিটার ইকুয়াল টু 2/3 গুণ 75, 3 25 75, 25 দুগুণ 50 ইকুয়াল টু 50 মিটার। তাহলে কি হবে, ভূমি থেকে কত উচ্চতায়? যে ভূমি থেকে 50 মিটার উপরে এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা ঘ নাম্বারটা দেখি প্রশ্ন কি বলছে। ঘ নাম্বারে বলতেছে আমাদের কাছে তো 75 মিটার উচ্চতার একটা টাওয়ার ছিল। তো এই টাওয়ারে 60 কেজি ভরের একটা ব্যক্তি 10 কেজি ভর নিয়ে 40 মিনিটে এই উপরের পয়েন্টে উঠতে পারে। এখন আমাদের প্রশ্নে চেয়েছে যে অন্য একটা ব্যক্তি এবং সেই ব্যক্তির ভর যদি 55 কেজি হয়, তো সে এই 10 কেজি ভরের বস্তুটা নিয়ে একই সময়ে এই উচ্চতায় উঠতে পারবে কিনা বা এই কাজটা করতে পারবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তো কাজের সাথে সময়ের সম্পর্ক হলো পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এখান থেকে পাই। তো এখানে যে ব্যাপারটা আমাদের এই ব্যক্তির ক্ষেত্রে তার পাওয়ার কত সেটা দেওয়া নাই, কিন্তু আবার টাইম চাইছে। তো পাওয়ার দেওয়া থাকলে আমরা সহজেই এই ব্যক্তি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট উঠতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে পারতাম। তো আমরা যেটা এখানে যে করবো, আমরা যেহেতু জিজ্ঞেস করছে যে একই সময়ে কাজটি করতে পারবে কিনা, তা আমরা এই টি ইকুয়াল টু 40 মিনিট ধরে আমরা বের করব যে পাওয়ার কত হবে। অর্থাৎ 40 মিনিটে এই ব্যক্তি যদি এই উপরে তুলতে চাই তাহলে তার কত ক্ষমতা প্রয়োগ করতে হবে বা তার ক্ষমতা কত হইতে হবে সেটা আমরা বের করব। তো বের করে আমরা বলবো যে যদি এই ব্যক্তিটার ক্ষমতা এত হয় তাহলে একই সময়ে এই ব্যক্তিটা এই কাজটা করতে পারবে। তো আমরা এখানে পাওয়ার বের করি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি এইচ বাই টি। এম এর মান ব্যক্তি ভর 55 কেজি আর 10 কেজি ভরের বস্তু, তাহলে মোট 55 যোগ 10 গুণ 9.8। আর তাকে কত উচ্চতায় উঠতে হবে? 75 মিটার উচ্চতা। 75 বাই টি এর মান কত? 40 মিনিট। 40 গুণ 60 সেকেন্ড ইকুয়াল টু 19.9 ওয়াট। তো এটা আমরা বের করে আমরা জাস্ট বলবো এই ব্যক্তিটার ক্ষমতা যদি 9.9 ওয়াট হয় তাহলে সে একই সময় কাজটি করতে পারবে। তো এটাই আমরা অ্যান্সার বের করতে পারি।